মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরি পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া ঠিক কি না মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরি পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া করলা কত মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি ঠিক না এই বাড়ির লাগিয়া করলা কত মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي
تكفرون وقال النبي صلى الله عليه وسلم من ذكرني في نفسه ذكرته في نفسي ومن ذكرني في ملأ خير من ملئه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो दीन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने এখানে যারা আছেন সকলে আমরা আসছি হিদায়াতের উদ্দেশ্যে কথা বলেন ঠিক কি ঠিক না যদি ইখলাস না থাকে হিদায়াতের নিয়ত না থাকে যে আল্লাহর কাছ থেকে নিয়ে কিছু হিদায়াতের পথে চলবো তাহলে আমার মতন বক্তা না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বক্তা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহামানব মহান চরিত্রের অধিকারী রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন আসিয়া যদি এই প্যান্ডেলে এসে বয়ান করে তার কপালে হিদায়াত হবে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তার কারণ আমার নবী বয়ান করেছেন আবু জাহেল শোনেন নাই নমরুদ শোনেন নাই শুনেছেন কিন্তু কি হিদায়াতের নিয়তে শুনেছেন জোরে বলেন হিদায়াতের নিয়তে আর মোহাব্বতের নিয়তে যদি না শোনেন কিয়ামত পার হয়ে যাবে ওর কপালে হিদায়াত জোরে বলেন হিদায়াত জুটবে না এইজন্য বাজান যতটুকু সময় থাকবেন দ্বীনের মোহাব্বত নিয়ে ইখলাস নিয়ে হিদায়াতের উদ্দেশ্যে এখানে বসে থাকবো রাজি আছি তো ইনশাআল্লাহ এই মাহফিলে আসতে পারে বসতে পারে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার তাহলে দেখবো কেমন খুশি তাহলে জোর আসতে হবে না জোরে আমি বুঝবো যে কারা খুশি আর কারা খুশি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ
দিন ইসলাম, দিন ইসলাম, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, পিছনের ভাইদের আওয়াজ হয় না, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলে খুশি, কিন্তু এক শ্রেণীর লোক খুশি হইতে পারে নাই। তারা ওই রাস্তায় দিয়ে চা খাবে, ওখান থেকে দাঁড়ায় একটু আওয়াজ শুনবে, কিন্তু তারা কি আমাদের মতন এই বরকত পাবে? পাবে? কশিন কালেও সম্ভব না এই বরকত পাওয়া। যাদের ভাগ্য ভালো করতে চাও যুবক ভাই, অতি দ্রুত ময়দানে চলে আসো। হতে পারে এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলো ঠিক কিনা? গত বছর কত মানুষ আমাদের এই মাহফিলে অ্যাটেন্ড করেছিল, আসেছিল, এবছর আসতে পারি নাই, দুনিয়ার থেকেই বিয়োগ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন। অতএব ও নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক, আমার তোমার হায়াত সামনে বছর পর্যন্ত পাবো এমন কোনো গ্যারান্টি নাই। অতএব আমি তোমাদেরকে অনুরোধ করব, এই বরকত থেকে তুমি মাহরুম হইও না, তাড়াতাড়ি ময়দানে এসে বসে যাও যদি বরকত পেতে হয়, কথা বলো ঠিক কিনা? আজকের মাহফিল করে আসলেই খুশি। আমার তো মনে হয় ঈদের থেকেও বেশি খুশি। হাসারগাঁও প্রত্যেকটা ঘরে ঘরে কেমন মনে হয় ঈদের আনন্দ চলছে। আমার মনে হয় তার থেকেও বেশি আনন্দ, সুবহানাল্লাহ। যদি দিনের জন্যই আনন্দ হয়, আমার আল্লাহ যদি এই আনন্দটুক কবুল করে ফেলেন, ওরে বান্দা তুই আমার দিনের আলোচনার জন্য অন্তর উজাড় করে দিয়ে সহযোগিতা করে অন্তরটা খুশিময় রেখে চলে আসছিস। আয় 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 আয়, ওই 12ই ফেব্রুয়ারির মাহফিলকে কেন্দ্র করে আমি আল্লাহ পাক তোকে নাজাতের ঘোষণা করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরে নবীর উম্মতের দল, ভালো করে একটু অন্তরে বুঝাও, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আর কেউ থাকতে পারবেও না। জোরে বলেন। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कागज कट कर घुरी बना कर हवा में सर्दिया, इधर झुकी उधर झुकी रस्सी मेरे हाथ है। इधर झुकी उधर झुकी रस्सी मेरे हाथ है। अल्लाहु अकबर। ও নবীর উম্মতের দল, দুনিয়াতে আসার জন্য আগে বড় ভাই আসে, তারপরে মেজো ভাই আসে, তারপরে ছোট ভাই আসে, তারপরে ছোট নোয়া ভাই আসে, তারপরে ছোট আসে। আসার জন্য একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার জন্য কি কোনো সিরিয়াল আছে? নিজরে বলেন, আর একটু জোরে বলেন। আর যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের ডাক পড়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে কবির কবিতা শোনালাম। ও বান্দা, তুমি বিবিকে পায়া আমাকে ভুলিয়া গেছো, বাড়ি পায়া আমাকে ভুলিয়া গেছো, মনে করতেছো দুনিয়ায় তোমার আসল, দুনিয়া থেকে মনে হয় তোমার ভাবে গতিতে বুঝাই যাইবা না। কিন্তু না না, মনে রাখবা হায়াত নামক রশিদা আমার হাতে, আমি যখনই টান দিব দুনিয়ায় কেউ তোমাকে ধরে রাখতে পারবে না, কথা বলো ঠিক কিনা? ও নবীর
কলিজার টুকরা যুবক, জানি না কার অন্তরে কান খুলবে বয়ানে। আবার অনেকে আছে এই বয়ান শোনার পরও আবু জাহেলের অন্তর নিয়ে বাইর হয়ে যাবে বয়ান থেকে। আগে যেমন এই বয়ান কয় কি বা এই বয়ানে ঢোকার আগে বিড়ি টানতো, এখনো বিড়ি টানবে। আগে যেমন এই বয়ানে ঢোকার আগে নামাজ পড়তো না, এখনো যারা নামাজ পড়বা না। আগে যেমন সুদ ঘুষের সাথে জড়িত ছিল, এখন এই বয়ানে ঢোকার পর যারা সুদ ঘুষ ছাড়তে পারলা না। আগে যেমন পর্দা ছাড়া চলতা, এখন যারা পর্দা মেনে চলতে পারো না, ভালো করে অন্তরে লিখে লাও, তোমার মধ্যে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বয়ান শুনেছে, নমরুদ বয়ান শুনেছে, কিন্তু হিদায়াত হয় নাই। আগে যেমন ছিল তেমনও পরেও তেমন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার হালাত যদি তেমনই হয়, ভালো করে অন্তরে লিখো, ময়দানে মাহশারে ওই আবু জাহেল নমরুদ ফিরাউনের সঙ্গে হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। কথাটা কি ভুল বললাম? আমার কথা? আমার মায়ার নবী বলেন, আলমার উমান আহাব্বা আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, যার চলার সাথে যার চলার সাদৃশ্য হবে, যার উঠা বয়ার সাথে যার উঠা বয়ার সাদৃশ্য হবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ বলেন। যদি ভালো মানুষের সঙ্গে আপনার উঠা বয়া চলাফেরা হয়, ভালো মানুষের সঙ্গে হবে, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন। এখন বলেন, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবেন না খারাপ মানুষের সঙ্গে করবেন? জোরে বলেন। একটা পুঁজি, এই ভালো মানুষের সঙ্গে চলিয়েন, এই ভালো মানুষকে মেহমানদারি করায়েন। যদি রে করায়া যেতে পারেন রে, দুনিয়ার সব কিছু তোমাকে ভুলিয়া যাবে। ওই ভালো মানুষটা যখন জান্নাতের লাইনে যাবে রে, আর দেখতে আমার দুনিয়ার বন্ধু কত সহযোগিতা করেছে, কতভাবে আমাকে টাকা দিয়ে খাওয়ান দিয়ে ভালোবেসেছে, আজকে জাহান্নামে চলে যায়। না না, এটা হতে পারে না। আল্লাহর কাছে ওলামা ইকরামকে সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবে। সুপারিশ করবে, আল্লাহ বন্ধু আমাকে ছাড়া কোনো কিছু খাইতো না, আমার খবর নিত, আমাকে খোঁজ খবর রাখতো। ও মালিক, তুমি আমার বন্ধুর ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়া আমার বন্ধুকে আমার সাথে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা ওলামা ইকরামের আল্লাহু আকবার সুপারিশ কবুল করিয়া ওই বান্দাকেও জান্নাতে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সভাপতি সাহেবের আগমন, হাজী রুহুল আমিন সাহেবের আগমন। আল্লাহ যেমন উলামা ইকরামকে মহাব্বত করে, এই উলামা ইকরামের মহাব্বত নিয়ে যেন একসাথে জান্নাতে যেতে পারি সকলে বলেন আমিন। আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের সকলের পরিচিত একখান আয়াত, প্রতি জুমায় খতিব সাহেবরা পড়ে থাকেন, ঠিক না? আবার একখানা ছোট্ট একখানা হাদিস পেশ করেছি আপনাদের সম্মুখে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দার আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন।
কোন আল্লাহ বলেন? যে আল্লাহ সমস্ত পৃথিবীর মালিক, যে আল্লাহ দুনিয়ার সব রাজা প্রজাদের মালিক। কথা বলেন ঠিক কিনা? ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ হৃদয়ের কান্দি, অন্তরে কান্দে একটু শোনেন। আল্লাহ বলেন আমার শুকর আদায় করো বান্দা, হে আমার কৃতজ্ঞতা আদায় করো বান্দা। ওয়ালা তাকফুরুন, খবরদার অকৃতজ্ঞতা হইও না, আমার কুফরি করিও না। কেন করবা না বান্দা? তোমার তো এক সময় কোনো অস্তিত্বই ছিল না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কেন করবা? এটা ভালো করে শুনে নাও। তুমি একসময় কিছুই ছিলা না। আমি তোমাকে সূত্র বিন্দু থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ বড় মায়া করে তোমাকে বানাইলাম। এরপরে বান্দা বলে খসিমুম মুবিন, তুমি স্পষ্ট ঝগড়াইটে হয়ে দাঁড়ায়া গেলে। ঠিক না? আমরা কি একসময় কিছু ছিলাম? এক ফুটা নাপাক পানি মায়ের রেহেমের মধ্যে দিল আল্লাহ। ওখান থেকে 40 দিন পর্যন্ত জমাট রক্ত, এরপরে 40 দিন পর্যন্ত কয়েকটি হাড্ডি, এরপরে 40 দিন লাগায়া করছে গোশত, এরপরে আল্লাহ পাক 40 দিন লাগায়া এই আবরণ সৃষ্টি করছে। এরপরে আল্লাহ বলে শোন, তোর এই কুদরতি চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ডলে ডলে বানাইছি। সুবহানাল্লাহ। ও বান্দা, তোকে আমি কত মুহাব্বত করি শোন। ও কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ বলেন আমি পৃথিবীর কোন সৃষ্টিতে হাত লাগাই নাই, কিন্তু আমার এই আদরের বান্দাদেরকে বানাইতে যাইয়া আমি এই কুদরতি চেহারাটা ডলে ডলে আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। যার কারণে কোটি মানুষের মধ্যে আমার বাবাকে চিনতে পারি, আমার ভাইকে চিনতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? এটা অন্য কোনো কারণ নয়, আমার আল্লাহর কুদরতি হাত পড়েছে, এই জন্য চিনা যায়। ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, মায়ার নবীর হাদিসে নবী আমার বলেন মান যাকারানি ফি নাফসিহি ওয়া মান যাকারানি ফি মালাইন খায়রিম মিন মালাইহি। ও আমার উম্মতের দল, ভালো করে শুনিয়া লও। আমার আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহকে যে মনে মনে স্মরণ করবি, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করব। আর যে কোনো সমাবেশে স্মরণ করবি আমাকে, আমি আল্লাহ তাকে তা হতে উৎকৃষ্টতর সমাবেশে স্মরণ করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো হাদিসের আর কোরআনের অর্থ শুনলেন। এবার বিস্তারিত কিছু ব্যাখ্যা শোনেন, অনুবাদ শোনেন। ও নবীর উম্মতের দল, তাহলে আমি যদি আমার আল্লাহকে স্মরণ করি, কে আমাকে স্মরণ করবে? আর একটু জোরে বলেন। আল্লাহ আমাকে স্মরণ করবি। তাহলে আল্লাহ আমার আপনার মতন সপ্তাহে একটা দুটি মিথ্যে কথা কয় না? মাসে, বছরে? ওরে নবীর উম্মতের দল, ভালো করে অন্তরে লিখো। আমার আল্লাহ কুরআনে 6666টা আয়াত নাজিল করে শুরুর আয়াতটাই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কুরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। এই কুরআনে কারীম হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য বড় হিদায়াত। সুবহানাল্লাহ। ই কালামে
জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, কুরআনের মধ্যে মুত্তাকিদের জন্য হিদায়াত রয়েছে, কথা বলেন ঠিক কি না? মুত্তাকিনদের এই কুরআন শুনতে বড় মজা লাগে, মায়া লাগে, ভালোবাসা অন্তরে পয়দা হয়। আর যারা মুনাফিক তাদের আরো অন্তরের মধ্যে আগুন জ্বলে, কথা বলেন ঠিক কি না? আমার মনে হয় এই ময়দানে সবাই আল্লাহর ওলি, আল্লাহু আকবার, মুমিন, মুনাফিক কেউ নাই। যদি থেকে তাকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সকলকে মুমিনের খাতায় কবুল করে নাও। আর জোরে বলেন আমিন। ও নবীর উম্মতের দল, খালি স্মরণ করবো আল্লাহকে। কোথায় যে চার দোকানে যায়, জোরে কয়, চাচাকে জিজ্ঞেস করি, চাচা কি ব্যাপার? মসজিদে দেখি না, 24টা ঘন্টায় তো দেখি দোকানে কাটান। ও চাচা, তা দোকানে কি করেন? হ্যাঁ চাচা, দোকানে কি করেন? বাবা কি করবো, সময় কাটে না, তাই একটু ওই খবর দিয়ে সময় কাটাই। মানে কি সময় কাটে না? মানে আপনাকে আল্লাহ আরো 10 বছর আগে নেওয়ার কথা ছিল, আজরাইল বিলে গেছেন, সেই সময় কাটাচ্ছেন। যেরকম হায় হায়। তা চাচা ঠিক আছে, খবর তো দেখেন। তা কি দেখেন চাচা? তা বলে যে বাজান কইও না, প্রত্যেক দিন একটা বক কাটি চুল কাইটে আইসে খবর পায়। তার কি কয় চাচা? কয় কি একদিনও মাথায় উন্নত হয় না, উন্নত হয় ঝুলন। চাচা তো খবর শোনে না, চাচা তো খবর দেখে, এই জন্য খবর করছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আরো যারা বলেন, এটা কি আল্লাহকে স্মরণ করা হবে? জোরে বলেন, আল্লাহকে স্মরণ করা হবে। যেই কাজে আল্লাহ নারাজ হয় এই কাজ করা যাবে না, আর যেই কাজে আমার আল্লাহ বড় খুশি হয় ওই কাজটা বেছে বেছে করাই হলো মুমিনদের কাম, কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, যুবক ভাইয়েরা, আম্মা জানেরা বয়ান শুনতেছেন, জানি না কার হিদায়াতের চোখ খুলবে রে। হিদায়াত যদি পেতে হয় 2 শ্রেণীর লোককে হিদায়াত দেয়। এক হলো আল্লাহ কয় কি যাকে চায় তাকে হিদায়াত দেয়, আর এক হলো যে হিদায়াত চায় তাকে আল্লাহ হিদায়াত দেয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ হাবিব ভালো করে শুনে নাও, আপনি কয় কি তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়াত দিতে পারো না, যাকে আমি চাই তাকে আমি আল্লাহ পাক হিদায়াত দেই। এই মাইয়াশার মুফাসসির ইকরাম আরেক ব্যাখ্যা করেছে, যে হিদায়াত চায় আল্লাহ তাকেও হিদায়াত দেয়। সুবহানাল্লাহ। ওমর রাসূলের কল্যাণতে যায়, হিদায়াতের নিয়তে যাই নাই, কিন্তু আমার আল্লাহ চেয়েছেন ওমরকে হিদায়াত দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য হিদায়াত বড় দৌলত, বড় দৌলত, আল্লাহর কাছে চাওয়া লাগবো, কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা আম্মা জান, বয়ান শুনতেছেন, জানি না এই বয়ানের পরও কারা বেপরদায় রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করে বেড়াবা, কথা কয় না? ও জানি না কারা, ও নবীর উম্মতের দল, এই বয়ান করার পরও আল্লাহর নাফরমানি করবা। ও আম্মা জান ভালো করে শুনিয়া লও, জানি না কারা এই বয়ানের পরও আল্লাহ সন্তুষ্ট তালাশ না করিয়া বলবে স্বামী স্ত্রী এক জায়গা থাকলে ঝগড়া লাগতেই পারে, কথা বলেন ঠিক কিনা?
জোরে কন। এবার আম্মা জানদের এদিকের আম্মা জানরা হয়তো ভালো, আমাদের ওই দিকের আম্মা জানদেরকে দেখি ঝগড়াঝাটি লাগলেই সাথে সাথে বলে বিটা আমি বলে তোর ঘর করে গেলাম। কথা কয় না? এদিকে আছে? মনে হয় নাই। কবিটা আমি বলে তোর ঘর করে গেলাম, অন্য কেউ বলি করতো না। কে অন্য বিটিরা কি সব সানা বাইন্দে রাস্তায় দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে নাকি? ঘর করে না কেউ? ও আম্মা জান, না না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর সন্তুষ্টি তালাশ করেন। স্বামী যারা আছেন আল্লাহর সন্তুষ্টি তালাশ করেন, আল্লাহকে স্মরণ করেন। সাহাবা ইকরামের যেমন দামি বাড়ি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, ওই সাহাবা ইকরাম জান্নাতের শান্তি দুনিয়াতে ভোগ করে গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার মধ্যেও শান্তি চলে আসবে। কথা বলো ঠিক কিনা? এ বিস্তারিত এক একটা ব্যাখ্যা দিলে অনেক সময় লেগে যাবে। মুরব্বী বাবা জানদেরকে বললাম, এবার যুবক ভাইদের কয় কি আম্মা জানদেরকে বললাম, এবার যুবক ভাইদেরকে বলি, ও আমার কলিজার টুকরা যুবক, ভালো করে অন্তরে লিখো রে, তোমার এই যৌবন বয়সের বড় দাম। আল্লাহ বলেন বৃষ্টির ফুটা গুনাহ সম্ভব, কিন্তু যৌবন বয়সের সিজদার নেকি গুনাহ সম্ভব না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করবা না, আল্লাহকে ভুলে যাবা। জোরে বলো। হে আল্লাহর আনুগত্য করবা না, আল্লাহর নাফরমানি করবা। যুবক ভাইরা জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহর আনুগত্য করবা তো? তাহলে কি এর করবা? এই যে শুক্রবারেতে 14 ফেব্রুয়ারি চলে আইছে, অনেকে দি ফুল কিনে রেডি। কথা কয় না? অনেক আম্মা জান ফুল কিনে রেডি, অনেক যুবক ভাই 14 ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করে। আছে কি না? আমার বয়ান মনে হয় আসছে না। এটা আছে দেশে না ভুলে যাচ্ছে? ও কলিজার টুকরা যুবক, কোন প্রেমিকার পিছনে তুমি দৌড়াইতেছো? অথচ ওই প্রেমিকার সাথে দেখা করতে যে যদি আরেক প্রেমিকার পিছনে আরেক মেয়ের দিকে বারবার তাকাও, ওই মেয়েটা জুতা খুলে বলে আরেকবার তাকালি সাইজ। কয় কি কয় না? শুধু তাই নয়, আজকাল তো অনলাইনে যুগ, গোপন করা যায় না। অনেক যুবককে ভালোবাসার ফুল দেওয়ার নামে গলা যে জবই দেশে, এমন নজির আমার বাংলার জমিনে নাই। জোরে বলো যুবকরা, জোরে বলো। এমন নজির নাই? অসংখ্য আছে, নেটে সার্চ দিবা, অসংখ্য আছে। আর ও যুবক, তুমি কোন প্রেমিকার পিছনে দৌড়াইতেছো? এই প্রেমিকা তো তোমাকে ধোঁকা দেবে। তোমার থেকে আরেকজন সেলিব্রিটি পাইলে তার হাত ধরে ভাগিয়া যাবে, এমন নজিরও বাংলার জমিনে নাই। জোরে বলো যুবক। এই জন্য ধোঁকার পিছনে পড়া যাবে না। আল্লাহ ওয়ালারা বলে কে সিখা কি পে মত কর জিন্দেগানি কো, কে সিখা কি পে মত কর খাকি अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर के जिसने दे जवानी को, जवानी कर फिदा उस पर के जिसने दे जवानी को। कैसे कैसे ताजदारी रानिया शहजादिया, कैसे कैसे ताजदारी रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुआ, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुआ। अल्लाह अकबर। আল্লাহর ওলিরা বলেন, ও আমার যুবক ভাইরা, আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা যুবক, এই ধোঁকার মাটির যৌবনের পিছনে পড়িয়া, মাটির প্রেমিকার পিছনে পড়িয়া তোমার মূল্যবান যৌবনকে শেষ করে দিও না, বরংস তোমার যৌবন ও জীবন ওই মালিকের পিছনে শেষ করো, যেই মালিক তোমাকে যৌবন ও জীবন দিয়েছে। ওই মালিকের পিছনে যৌবন জীবন শেষ
বিশ্বাস করো সুবহানাল্লাহ। আরেক কবিতায় আমি পড়ছি আল্লাহর ওলি বলেন অনেক রাজা মহারাজা মুকুট পড়া রাজা কে আমি এই কবরের মধ্যে নিয়েছি, এমন শুধু তাই নয় তাদের হাড্ডি মাংস সব কে ফেলেছে, এমনকি তাদের শেকলে সুরাতটাও মাটিতে ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা যুবক। অতএব এই দুনিয়ার ধোঁকার জীবনের পিছনে পড়ে লাভ নাই। কথা বলো ঠিক কিনা? বরংস তোমার জীবনকে যৌবনকে মূল্যায়ন করে আল্লাহর রাস্তায় চালাও, তোমার জীবন যৌবন বড় দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইদানিং এক নেটে ইউটিউবে যারা চালান দেখেন অনলাইনে, এই অনলাইনে ঢুকলেই একটা জিনিস দেখা যায় ইদানিং দেখতেছি, এই কিছু যুবক আইসে বলে চাচা হিনা কোথায়? কথা কয় না? চাচা হিনা কোথায়? বাড়ি ঘরে তো সাজানো কেন? চাচা বলে হিনার তো বিবাহ হয়ে গেছে। না এটা হতে পারে না। কয় কি না হতে পারে না, তুই জাহান নামে চৌরাস্তা দেয়, আমার মেয়েকে আমি বিবাহ দিয়ে দিছি। কথা কয় না ঠিক কিনা? যুবকরা জোরে বলো আছে কিনা? হয়তো মনে হয় এইটা আমার মনে হয় ধারণা যেটা হয়, মনে হয় হয়তো কেউ ওই টেম টেম করে ধোঁকা খাইছে এই জন্য একটা টিকটক বানাইছে, এমন তো। তো এমনই জীবন, কোন ধোঁকাময় জিনিসের পিছনে তুমি পড়ে দৌড়ায় জীবনটা কাটিয়ে দিচ্ছ। এই হিনা না হিনার বাবা সহ তোমার পিছনে ঘুরবে, তোমার জীবনকে মূল্যায়ন করে জীবনকে প্রতিষ্ঠিত করো। কথা বলো ঠিক কিনা? টাকা কামাও, প্রতিষ্ঠিত হও, দেখবা যে হিনা না পুরো পৃথিবীটা তোমার পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় তাই নবীর তরিকায় তাই প্রতিষ্ঠিত হও, পৃথিবীর শুধু হিনা নাই সব হিনার বাবারা তোমাকে ধরার জন্য চেষ্টা করবে। সুবহানাল্লাহ। টাকা ছাড়া কেউ মোহাব্বত করে না, স্বামীও স্ত্রীকে করে না, স্ত্রীও স্বামীকে করে না। কথা বলেন ঠিক কিনা? ভাইকেও বোন মোহাব্বত করে না। অনেক পরিবারে আমরা দেখি, আপনাদের এদিক নাই, দেখা আসছে 5টা সন্তান, এক তো হয় না, হয় নাকি? হয়তো মাইজে ভাই সাইজে ভাই ভালো আছে আর 2 ভাই খারাপ পথে আছে, আবার মেয়ে 5টা বিবাহ হয়েছে, সমান বিবাহ হয়। তো এই একটার ভালো জায়গা বিয়ে হয়েছে আর একটার নর্মাল জায়গা বিয়ে হয়েছে। তা ভালো জায়গার বিয়ের জায়গার ওই মাতে দেখেন, মা বাবাই আমাদের নিজের কানে শোনা, কয় কি আমার এই মেয়েটা হলো শোনা, জিহানে আদায় শোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই যেটা নর্মাল জায়গা বিয়ে হয়েছে, কয় কি এ শোনাতে আর দিলেও সাইকে দেওয়া হয়ে যায়। নাউজুবিল্লাহ। এইসব আসেনি? আছে, অহরহ আছে। তা দুনিয়ার মা বাবা যদি এমন পার্সিয়ালিটি করতে পারে যুবক ও যুবতী আম্মা জানেরা, তা তুমি কার পিছনে দৌড়াইতেছ? কথা বলো। অথচ তোমার এই জীবনটাকে যৌবনটাকে যদি আল্লাহর রাহে প্রতিষ্ঠিত করতে পারো রে, ও কলিজার টুকরা যুবক, ভালো করে একটু অন্তরে লেখো, ভালো করে লেখো। সাহাবা ইকরাম এমনিতেই পাগল হন নাই। নবী আমার এক সাহাবী খেজুর খাইতেছে, খেজুর খাওয়ার মধ্যে বলে নবী আমার এই জিহাদের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই আমার ঠিকানা কোথায় হবে নবী? নবী আমার বলেন তোমার ঠিকানা সুজা জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। সাহাবী এবার বলে যে এই খেজুর খাইতে সময় লাগবে, খেজুর ফেলা দিয়ে ডাইরেক্ট জিহাদের ময়দানে দৌড়াই, দৌড়াইয়া কাফেরদেরকে নিহত করিয়া জাহান্নামে পাঠাই দিয়া সে আল্লাহর বান্দা শহীদ হইয়া জান্নাতি মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমনিতেই পাগল হই নাই রে যুবক, আল্লাহ এমনিতেই বলি নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন আমি সাহাবা ইকরাম তাদের উপর সন্তুষ্ট, তারাও আমি রবকে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ও যুবক, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমার এই যৌবনটাকে জীবনটাকে বৃথা করে দিও না। তুমি জানো নি দুনিয়ার প্রেমিকা তো ধোঁকা দেয়, তোমার থেকে আরেকজন সেলিব্রিটি দেখলে তার হাত ধরে চলে যায়, আছে কি আছে না?
এমন শুধু তাই নয়, কলিজার টুকরা সন্তান পেলেও অনেক আম্মাজান চলে যায়, কথা বলো ঠিক কিনা? এমন শুধু তাই নয় রে যুবক, এ স্বার্থের ব্যাঘাত ঘটলে বাবা মেয়েকে কয় কি মা সন্তানকে ভাইকে জবে পর্যন্ত দেয়, কথা বলো ঠিক কিনা? 2013 সালের ঘটনা সকলেরই হয়তো বুঝি মনে আছে। ঐশী নামক ওই কুলাঙ্গার সন্তান মাহফুজুর রহমান পুলিশ অফিসারকে তার বাবাকে বন্ধুবর্গ সবাইকে আনিয়া বাবাকে মাকে ভাইকে জবই দেশে, এমন ইতিহাস কি জমিনে নাই? জোরে বলেন। তাহলে এই মাটির জীবনের পিছনে পড়িয়া তোমার জীবন ধ্বংস করিও না, নষ্ট করিও না। কেন করবা না? তোমার জন্য এমন প্রেমিকা অপেক্ষা করতেছে, এমন প্রেমিকা অপেক্ষা করতেছে, যেই প্রেমিকা তোমাকে ছেড়ে কোনো দিন যাইবে না। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, এই শুক্রবারের 14ই ফেব্রুয়ারি আবার শবে বরাতের রাত, এই 14 ফেব্রুয়ারি আতশবাজি, বন্ধু বান্ধবের সঙ্গে হাসি তামাশা করে কারোর ঠিকানা বানাই লবে জাহান্নাম। আবার এই রাত্রে বড় বরকতপূর্ণ রাত, শবে বরাত, সব মানে রাত, বরাত মানে মুক্তির রাত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওই যে বন্ধু বয়ান করে গেছে, আল্লাহ ডাকে ডাকে, আবার কেউ আল্লাহকে ডেকে ডেকে তার ঠিকানা জান্নাতে বানায় লইবে। সুবহানাল্লাহ। জান্নাতে কেমন জিনিস পাইবে? জান্নাতে তোমার জন্য এমন প্রেমিকা অপেক্ষা করতেছে, কই দুনিয়াটা ধোঁকা দেয়, দুনিয়াটা ছেড়ে যায়, কিন্তু জান্নাতেরটা তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, ধোঁকা দেবে না, কষ্ট দিবে না, বরং সব সময় তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। এই হাদিসের কবিতা পড়লাম, হুর তোমার প্রেমিকা আমার প্রেমিকা এমন গান গাবে, এমন গাইবে যে আমরা কখনো যাইব না, কখনো ধ্বংস হইব না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে 14ই তারিখ হবে তোমার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলো। যদি নাকি জীবনটা গড়ে যেতে পারো, আর বলে আমরা কখনো নাখোশ হব না, আপনার পর অসন্তুষ্ট হব না, সর্বদাই সন্তুষ্ট থাকবো রে। মায়ার নবী বলেন, ওই হুররা হুরগিল মারা গান গায়, তাদের জন্য বড় খুশ কিসমত, তাদের জন্য বড় সুসংবাদ রে, যারা আমাদের জন্য এবং আমরা যাদের জন্য। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কেমন বন্ধু বান্ধব হইবে, দুনিয়াটা মেকআপ করে, সুন্দর হয় না, এ মেকআপ করে তারপর সুন্দর হয় না, তার কারণ মোবাইল দেখতে দেখতে নূর নষ্ট করে ফেলেছে। এর পিছনেই তো তুমি পাগল হইছো, বিউটি পার্লারতে সেজে আসছে, কথা কয় না? আরো জোরে। এই বিউটি পার্লারের সাজায় যদি একটু পানি লাগে, চেহারায় গজব শুরু হয়ে যায়, কথা কয় না? আর তোমার আমার জন্য যুবক রে, আম্মা জানেরা বয়ান শুনতেছেন, এমন প্রেমিকা অপেক্ষা করতেছে। মায়ার নবী বলেন, ওই চেহারার দিক তাকাইলে আয়নার ভিতরে যেমন তোমার চেহারা দেখতে পাও, তদ্রূপ ওই প্রেমিকার দিকে তাকাইলেও তোমার চেহারা বেশি উঠবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা, কেমন সুন্দর হবে তোমার প্রেমিকা। আল্লাহর নবী বলেন, এই চেহারা ভেদ করে গোশত দেখা যাবে। আল্লাহু আকবার। তাই গোশত ভেদ করে তোমার এই প্রেমিকার ভিতরের হাড্ডি পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার।
এই হাড্ডি ভেদ করে তোমার এই প্রেমিকার ভিতরের হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার, আরো জোরে বলো না আল্লাহু আকবার। এমন প্রেমিকা, কয় কি এই প্রেমিকা যদি 7 সমুদ্রের পানির মধ্যে একটু থুতু নিক্ষেপ করে 7 সমুদ্রের পানিও মিষ্টি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ও যুবক, এবার তোমার অন্তর থেকে সাক্ষী দাও, ওই ঠোঁটে ঠোঁট মিলাইয়া যদি কিস মারা হয় কেমন না মজা হবে। আল্লাহু আকবার, জোরে বলো কেমন মজা হবে, ভাবা যায়? হাই হাই ও নবীর উম্মতের দল, এত সুন্দর এত মজা হবে রে। এই জন্য আমার মায়ার নবী বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আরে আমার নেককার পুণ্যশীল বান্দাদের জন্য যারা 14ই ফেব্রুয়ারি পাইয়া আল্লাহর জন্য ছেড়ে দেবে, রাসূলের জন্য ছেড়ে দেবে, আল্লাহকে স্মরণ করবে, এ গুনাহ করবে না, নেক অন্তরটাকে নেকি বানাই দে, এ জীবনটাকে নেকি দ্বারা ভরপুর করে দেবে, এই নেককার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক এমন নিয়ামত রেখেছি কোনো চোখে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কার বয়ান করতেছি? পয়গম্বরে আরবের। কয় কোনো চোখে দেখে নাই এমন নিয়ামত রেখেছি, কোনো কানে শোনে নাই এমন নিয়ামত রেখেছি রে, কোনো অন্তরে ও কল্পনাও তার আসি নাই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এমন নিয়ামত আল্লাহ পাক রেখেছে যুবক। ও যুবক, এটা কি বানানো মনে করছো? মায়ার নবীর কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো না আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে, বান্দা তোমার মনে খটকা লাগতে পারে, আমি আল্লাহ মিথ্যা কথা বলি না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য, সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ পাক কি মুমিনদারদের জন্য ক্ষমা ও সম্মানজনক মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। কার কথা বাজান? এরপরে আল্লাহ বলে, তোমার অন্তরে খটকা লাগতে পারে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিমা তাদউন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তো কদিম জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলে, ও বান্দা তোমার অন্তরে যা চাইবে, যা যা মনে মনে চাইবে তা তো পাইবে, এবং যা আমার কাছে ফরিয়াদ করে চাইবে তা তো পাইবেই। আল্লাহু আকবার। কন্দি এখন গোস্ত দিয়ে ভাত খাতি মন চাচ্ছে, আছে বিটিকে একটু রান্না বান্না খারাপ হয়ে গেছে, বিটিয়ে কোন আদ্যে রাঁধছিরা, আদ্যে রাঁধছেন না পাও দিয়ে রাঁধছির, কয় কি কয় না, অনেকে ঝগড়া রে না, কিন্তু কোনো আম্মা জান কি চায় যে আমার রান্নাটা খারাপ? চায়? হায় হায়, চায় না। এই জন্য যদি শুকরিয়া আদায় করতেন আল্লাহ বড় নিয়ামত বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে মতের খিলাফ হয়ে যায়, কিন্তু জান্নাতে এমন হবে না, যা মনে মনে চাইবে তা তো পাইবেই, আর যা আমাদের দাবি করবে তাও পাইবে। আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। এটা কি মিথ্যা মনে করে বসে আছো? জোরে বলো যুবক। ও কলিজার টুকরো যুবক, আব্বা জানেরা আম্মা জানেরা বয়ান শুনতেছেন, তাহলে এই নিয়ামত পাওয়ার জন্য জীবনকে গড়তে হবে কি হবে না? জোরে বলো। নামাজ না পড়ে, তওবা না করে, পর্দা না করে, গান বাজনা শুনে,
হাই হাই, এই গান যারা ছেড়ে দেবে আখিরাতের গানের জন্য, আল্লাহ এমন গান শুনাইবে। এই ডান্সার যারা ছেড়ে দেবে আখিরাতের জন্য, আল্লাহ এমন ডান্সার দেখাইবে। কয় দুনিয়ায় শুধু কোমর দোলে আর বাঁকায়ের নাম ড্যান্স না, কয় কি জান্নাতে যখন নাচবে জান্নাতের মাটি পর্যন্ত নাচা শুরু করবে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াটাট্টা ঝংকারে 70,000 কয় কি আলো রিপিট হবে। সুবহানাল্লাহ। দুইজন উপর দিকে নাচতে নাচতে উঠবে আর দুইজন নিচের দিকে নাচতে নাচতে নামবে। সুবহানাল্লাহ। এই নাচ দেখবে আর 70 বছর পার হয়ে যাবে, হুশ থাকবে না। তখন ওই হুর গেলমারা বলবে, খালি কি নাচ দেখবি আর কিছু নাই, চল ওপেন কামরায় ভিতরে, গোপন কামরায় চল, আমার ভিতরে কি আছে দেখাইব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মজাটা হইবে কোন? এই জিনিস কি দরকার আমরা চাই সকলে? জোরে বলেন চাই। এরপরে দুনিয়ার একটা বাড়ি করতে জীবন শেষ হয়ে যায়, তারপরও থাকতে পারি না শেষ সময়। কথা বলেন ঠিক কিনা? থাকতে পারি শেষ সময়? থাকতে পারি না, চলে যেতে হয়। খালি হাত নিয়ে চলে যেতে হয়। বাড়িঘরের জন্য কত মারামারি মামলা মোকদ্দমা হয়, তারপরও ছেড়ে চলে যেতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না?